তাহলে আবুল আহাব যে কথাটা বলল যে এই পৃথিবীর সমস্ত অভিশাপ, সমস্ত ধ্বংস মুহাম্মাদের জন্য আমরা দিয়ে দিলাম, তাহলে এখানে একটা জিনিস শিক্ষা গ্রহণ করলাম আমরা, কোরআনের দাওয়াতি কাজ করলে নিজের লোকের কাছ থেকে অভিশাপ পাওয়া যাবে, কিন্তু অভিশাপটা কার্যকর হবে না। অভিশাপ আসবে, আপনাকে সবাই ভালোবাসবে না, সবাই কিন্তু ভালোবাসবে না। তাহলে আবুল আহাবও তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে বাচ্চা হিসাবে, যেহেতু মাও নাই বাপও নাই, তার প্রতি একটা সফট কর্নার ছিল, মনের কিন্তু একটা দুর্বলতা ছিল কিনা তাই বলেন, এতিম ছেলে হিসেবে। কিন্তু যেই না মহাসত্যের দাওয়াত দিছে, তখন রক্তের কথা ভুলে গেল, বংশের কথা ভুলে গেল, এই এতিম ভাইস্তা আমার সে কথাটাও ভুলে গেল। ভুলে যায় কি হলো, সে পাথর মেরে দিল যাতে সে হত্যা হয়, এবং সাথে সাথে অভিশাপ দিল, তুই ধ্বংস হ, তুই অভিশাপগ্রস্ত হ। মিটিং ভেঙে গেল, বিশ্বনবী চোখে পানি নিয়েই বাড়িতে আসলো, সাথে সাথে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে দিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবেও তাব্বা। তাব্বাত মানে কি? তাব্বাত মানে ধ্বংস হয়েছে। ইয়াদা আবি লাহাব, ইয়াদা মানে দুই হাত, এখানে তাসনিয়ার সিগা, তার দুই হাত ধ্বংস হয়েছে। ওয়াতাব্বা, এবং আবুল আহাব নিজেও ধ্বংস হয়েছে। ধ্বংস কিন্তু আবুল আহাব এখনো হয়নি, কিন্তু আল্লাহ তাআলা এখানে ধ্বংস হয়েছে কথা বললেন কেন? ভবিষ্যৎবাণী তো শব্দটা তো অতীত কালের শব্দ ব্যবহার করছে, পাস্ট টেন্স যাকে বলে, পাস্ট টেন্স শব্দটা হল পাস্ট টেন্স। এক বলা হয় মাজি, আরবিতে কি বলা হয়? মাজির সিগা। তাব্বাত, সে ধ্বংস হয়ে গেছে। এ কথার মানে হলো আবুল আহাবকে ধ্বংস করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে আছে। আল্লাহ যে সিদ্ধান্ত নেয় সেটা ধ্বংস হয়ে গেছে হিসেবে ধরে নেওয়া হয়। আমার কথা বুঝতে পারছেন? ওয়াতাব্বা, সে নিজেও ধ্বংস হবে। আবুল আহাবের দুই হাতও ধ্বংস হবে, আবুল আহাব নিজেও ধ্বংস হবে। এই দুই হাত বলতে কি বোঝানো হয়? ক্ষমতা ছিল, ক্ষমতা। আবুল আহাবকে আল্লাহ তাআলা এর দ্বারা বুঝালেন যে আমি তোমাকে ক্ষমতা শূন্য বানাবো। এখন তুমি যে মক্কায় বিরাট একটা ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আসো, আমি তোমার ক্ষমতাকে সিজ করে নিলাম। ক্ষমতাটা কি করে নিলাম? সিজ করে নিলাম। তাহলে ক্ষমতাকে সিজ করার পেছনে কারণ হলো, একটা লোকজন কোরআনের বিরুদ্ধে লাগলো, আল্লাহ তাআলা তাকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যে ক্ষমতার মধ্যে দিয়েছিলেন, সে ক্ষমতাটা আল্লাহ তাআলা কি করলেন? এই কথাটাই সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তোমরা স্বীকার করো সমস্ত ক্ষমতার মালিক সেই মহারাজা আল্লাহ পাক, তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিয়ে দেয়, সে ইমানদার হোক আর না হোক। আর কেউ যদি ক্ষমতা পায়, যদি বলে আল্লাহ আমাকে পছন্দ করে দেখে তো ক্ষমতা দিয়েছে, ব্যাপারটা এরকম নয়। আল্লাহর পছন্দের বান্দাকে আল্লাহ যদি ক্ষমতা দিবে, পৃথিবীর কোন বিধর্মীরা কিন্তু ক্ষমতা পেল না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে যে কথাটা আপনারা বুঝলেন সেটা কি? সেটা হলো যে আবুল আহাব যখন ইসলামের বিরুদ্ধে লাগলো, তখন তার হাতে থাকা ক্ষমতাটা আল্লাহ তাআলা সিজ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল। শেখ হাসিনার বেলাও আল্লাহ তাআলা এই সিদ্ধান্তই কার্যকর করেছেন। সে যখন ইসলামের বিরুদ্ধে লেগেছে, ইসলামকে আঘাত করেছে, আবুল আহাবের মতো পাথর মারেনি কিন্তু গুলি করেছে। আবুল আহাবের মতো পাথর মারেনি কিন্তু ফাঁসি দিয়ে হত্যা করেছে, ঠিক না ব্যাটিক জোরে গুম করেছে। আল্লাহ তাআলা তখনই হাসিনাকে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে ফেলাছে, কিন্তু সিদ্ধান্তর তারিখ অনুযায়ী আল্লাহ তাআলা সেটা কার্যকর করেছে। আর কথা বুঝতে পারছেন? তাহলে এখানে যে জিনিসটা বোঝানো হলো যে আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন, তখন আপনার আপনজন পর্যন্ত কিন্তু আপনার দুশমন হয়ে যাবে। আমরা আপনজনের দুশমনির মোকাবেলায় যদি টিকতে না পারেন, যে আমার অনেকেই খারাপ বলতেছে, অনেকেই বলতেছে এসে ইলে যাস না, আপনি তখন মনটা ভেঙে ফিরে চলে গেলেন, বলেন তো আপনার সর্বনাশ হলো না? হলো না?
আপনি কি বাতিলের পথে থাকলেন না সত্যের পথে আসতে পারলেন? বাতিলের পথেই কিন্তু আপনি থাকলেন। অর্থাৎ বাতিলের পথের সেনানায়ক হচ্ছে আবুল আহাব। এ কথাটা মনে রাখতে হবে আপনাদেরকে। বাতিলের পথের সেনানায়ককে আবুল আহাব, আপনি আবুল আহাবের পক্ষে চলে গেলেন। তো বলছে মা আগনা আনুহু মালুহু আমা কাসা। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? মা আগনা, কোনো লাভ হবে না, আনুহু মালুহু, তার সম্পদ, অমা কাসাব, সে যা উপার্জন করেছে। এখানে উপার্জন বলতে বোঝানো হয় তার ছেলে মেয়ে ছিল। তার কি ছিল জোরে খান? ছেলে মেয়ে ছিল। এই ছেলে মেয়ে দিয়ে, ছেলে মেয়ের কারণে তার পরাজয়টা আরো বেশি হবে। তার উপার্জন তার কাজে লাগবে না, তার উপার্জনটা অন্য কাজে লাগবে। আমরা এই আয়াতের তাফসীর খুঁজতেছিলাম যে অন্য কাজে কি লাগবে। দেখা গেল যে বদরের যুদ্ধের পরে তার ছেলে মেয়েরা, একটা মেয়ে আর দুইটা ছেলে, বিশ্বনবীর কাছে মদিনাত যায়া হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে বিশ্বনবীর সাহাবা হয়ে গেল। আবুল আহাবের দুই বেটা এবং এক বেটি কি হয়ে গেল? সাহাবা হয়ে গেল। আবুল আহাবের মতো এত বড় পাকা শয়তান, তার ছেলে দুইটা সাহাবা হয়ে গেল। মানে মা আগনা আনুহু মালুহু আমা কাসাব। এই মা কাসাব, ওমা কাসাব দিয়ে আল্লাহ তাআলা একটা ভবিষ্যৎবাণী করলেন যে তুমি যা উপার্জন অর্জন করেছো, সম্পদের পরে যেটা অর্জন করেছো, সম্পদের পরে মানুষ কি অর্জন করে? সন্তান। তার আগে তো ক্ষমতার কথা আল্লাহ বলেছে, ওটা তো আর নাই। তার দুই হাত ধ্বংস করা হবে। যে তার দুই ছেলে আবুল আহাবের ঘরের মধ্যে আল্লাহ ভবিষ্যৎ বক্তব্য দিলেন যে ভবিষ্যৎটা এমন হবে যে আবুল আহাবের উপার্জন যেটা, সম্পদ তো ধ্বংস হবেই, আবুল আহাব নিজেও ধ্বংস হবে, তার ক্ষমতাও ধ্বংস হবে। ও সব কথা আগের আয়াতে আল্লাহ বলেই দিয়েছে। সব শেষ হচ্ছে অমাক কাসাব। সে কাসাব শব্দের অর্থ কি? সে নিজের শারীরিকভাবে যেটা উপার্জন করলো স্বামী স্ত্রীর মাধ্যমে, সেই ছেলেমেয়েরা তার কোনো কাজে লাগবে না। অর্থাৎ তার কাজে ওরা আসবে না, বরং তারা ভিন্ন কাজে থাকবে।